শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন। আর সকালবেলা সমস্ত কাজবাজ হয়ে গেছে, কাজবাজ হয়ে আমার স্নানও হয়ে গেছে। তো এবার আমি চলে এলাম গোপুসোনাকে তুলতে। তো গোপুসোনাকে এখন তুলে দেবো। গোপুসোনা দেখো কেমন আরামে ঘুমাচ্ছে বলো তো। আর গোপুসোনা এই শীতকালে না একটু দেরি করে ওঠে। গরমকালে দেখবে এমন হয়েছে, গরমকালে মানে ৫টার সময়তেও গোপুসোনা উঠেছে, কিন্তু শীতকালে গোপুসোনার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:30 8:30 9টা তো বাজে। কারণ আমার কাজকর্ম মেটাতে মেটাতেই মানে অনেক বেলা হয়ে যায়। আর শীতের বেলার সঙ্গে দৌড়ে যেন একদম পারা যায় না। মানে দিন এত ছোট হয়ে গেছে, মানে সারাদিন শুধু দৌড়ে মানে মানে শেষ করতে পারি না কাজ। তো যাই হোক, গোপুসোনার গয়নাগাটি এ ঘরে নেই, মানে গোপুসোনার বাঁশি মুটুক যা যা গোপুসোনা পরে আর কি, সেসবগুলো এই ঘরে। কারণ আগের দিন রাতে যখন ওই ক্রিসমাসের জন্য গোপুসোনাকে সাজানো হয়েছিল, তখন তো গোপুসোনাকে ওই যে ওই শোকেসটার উপরে বসিয়ে রেখেছিলাম। আর ওখানেই ফুল পুতুল এইসব দিয়ে সান্টাক্লজ দিয়ে সাজিয়েছিলাম। তো তার জন্যে না ওর বাঁশি চুল তারপরে মালা সমস্ত কিছু এখানেই রয়ে গেছে। তো তাই জন্য কি গোপুসোনাকে তুলে এখন গোপুসোনাকে ওই সবগুলো দিয়ে সাজাবো। আর এই দেখো আজকে না এই সাদা মালাটা গোপুসোনার গলায় দিইনি, গলায় যেহেতু আর একটা নতুন মালা পরিয়েছি তার জন্য ওইটা মাথায় বেশ মুটুকটা সাজিয়ে দিয়েছি। আর চারিদিকটা দেখতে পাচ্ছ তো কেমন মানে অগোছালো হয়ে আছে চারিদিক। যতদিন না ওই সিমেন্ট বালির কাজ মানে হবে ততদিন আমি কিছু গুছিয়ে রাখতে পারবো না। আর এই যে বাঁধাকপি গাজর এসবগুলো মা ওদিক থেকে পাঠিয়েছে গুনগুনের হাতে দিয়ে, তো ওগুলো রান্না হবে পরে, দেখা যাবে ভাজা করি কি করি। তো এখন রুটি করছি, রুটি করে নিয়ে তারপরে আবার চিন্তা ভাবনা করব কি রান্না করি। এই রান্না নিয়ে না একটা মস্ত বড় মানে সমস্যা মেয়েদের, মানে সকাল বিকেল আর রাত, মানে এই রান্না করা নিয়ে মানে মস্ত বড় একটা টেনশন। আর কি করলে খাবে, এক একজনের এক এক রকমের খাবারের মানে আবদার, তো সেগুলো মেটাতে গিয়ে মানে আমাদের মানে শেষ হয়ে যেতে হয় একদম চিন্তায়। তো আপাতত রুটি তরকারিটা করে নেব, তারপরে দেখি কি রান্না বান্না করি। আবার গোপুসোনার জন্যেও আছে খাবারের চিন্তা। তো রুটিটা করে নেব। রুটি প্রথমে আমি বেলে রাখি না, অনেকে আছে রুটিটা না প্রথমে বেলে রেখে দেয়, তো সেই রুটিগুলো ভালো ফুলতে চায় না। তো আমি রুটি একটা করে বেলবো আর সেঁকে নেবো, এরকমভাবেই রুটি করি। আর ওই রান্নাঘরের পেছনে আর কি যে কচু গাছটা হয়েছিল, তো সেই মানু কচুটা তোলা হলো। আর বটিটা দেখতে পেলে কেমন উল্টে গিয়েছিল, মানে ওটা কাটতে কাটতে আমি চলে গিয়েছিলাম, ফোন এসেছিলো বলে। তো যাই হোক চলো, কচুটা কাটতে তো কোনো মতে পাচ্ছি না, এত বড় আর এত ভারী। আর আমার বটিটা হয়ে গেছে অনেকটা ছোট, তো অনেক কষ্ট করে কেটে নিলাম, কারণ বড় বটি এখানে নেই, আছে হচ্ছে মায়ের ওদিকটায় আছে। তো ওদিকে আবার ঘুরে ঘুরে কে যাবে, একে তো পায়খানা বাথরুম এখানে হচ্ছে বলে মানে মাঝখানে রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, মানে যেটা দিয়ে আমরা যাওয়া আসা করতাম বাড়ির ভেতরের রাস্তা, সেটা একদম বন্ধ হয়ে গেছে। তো তার জন্যে এখন সেই রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়, মানে প্রচুর সমস্যা। তারপরে হচ্ছে চলে গেলাম, কচুটা কেটে টুকরো টুকরো করেছি, তারপরে মায়ের ওখানে গেলাম, মায়ের ওখানেও কচু দিয়ে এলাম আর নিয়ে এলাম সঙ্গে করে ফুল। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, তো দিতে আমার একটু 2-3 দিন দেরি হয়ে গেছে। তো যাই হোক চলো, ওই আমের পল্লব টল্লব সব নিয়ে এসেছি, নিয়ে এসে এখন লক্ষ্মী ঠাকুরের ঘটে আমের পল্লব বেলপাতা এসব দেবো, সিঁদুর, তারপর জল পাল্টাবো, নানান রকমের বৃহস্পতিবারে যা যা কাজ থাকে। আর এই দেখো গাছের গোড়ায় দেখতে পাচ্ছ কত পাখি আসছে দৌড়ে দৌড়ে, এই গাছের গোড়ায় গোড়ায় না ওখানে মুড়ি দেওয়া আছে, তো সেগুলো খাওয়ার জন্যে প্রতিদিন পাখিরা আসে। আর এটা আমার ছেলে বুম্বা ভিডিওটা করেছে, তো তার জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো কত পাখি এসছে খেতে। আর পাখিরা বাড়িতে আসে না, খুব ভালো, আমার তো খুবই ভালো লাগে। তবে আমাদের ভুলু ওখানে বসে থাকে বলে মাঝে মাঝে পাখিগুলো একটু পালায়, তো আর কি করা যাবে। আর দেখো গোপুসোনা খাওয়ার টাইম হয়ে গেছে, গোপুসোনাকেও দিয়ে দিয়েছি খেতে। আর আজকে মা লক্ষ্মীর বার, মানে বৃহস্পতিবার, তার জন্য যে সন্দেশ আনা হয়েছে, তো গোপুসোনাকেও দিয়ে দিলাম আর মা লক্ষ্মীকেও দিয়ে দিলাম। তো এইভাবে আজকে পুজো করে নিলাম। তো পুজো হয়ে যাওয়ার পর তারপরে আবার যা যা রান্না করেছি সেগুলো দিয়ে ভাত বাড়বো, খেতে দেবো।
দাদা ভাই আবার বাজার করে নিয়ে এসছে, তো সেই বাজারগুলো ঢালবো, ঢেলে গুছাবো। তো ফুলকপি বেগুন টেগুন সব কিছুই নিয়ে এসছে। আর এদিকে বুম্বা দেখেছো ফোনটা নিয়ে এসছে, আমি এখন ফোনে কথা বলছি। এখানে আমাদের মানে পায়েল ফোন করেছে, তো বুম্বার ফোনে ফোন করেছে, তো সেখানেই ওর সঙ্গে গল্প করছিলাম। আর পায়েলকে তো তোমরা চেনো নিশ্চয়ই, কয়েকদিন আগেই আমাদের বাড়িতে যে বিয়েটা গেল, তো পায়েল হচ্ছে আমার ছোট যা, তো তার সঙ্গেই এতক্ষণ বকবক করছিলাম। আর এদিকে আমার অবস্থা হঠাৎ করে হয়ে গেল খারাপ, কেন তা বলতে পারবে? এই কচুটা আমি কেটেছি, মানে কুচো কুচো করে কেটেছি, কচুটা একটু ভাজবো বলে। এদিকে মাছও আছে, এই যে ফ্রিজ থেকে মাছটা বার করেছি, মাছের ঝোল হবে। আর এই যে সাংঘাতিক জিনিসটা, এটা আমি কেটেছি, সবাই বলছে নাকি খুব ভালো খুব ভালো। ওদিকে দেখো বাঁধাকপিও কাটা আছে, মাছ ভেজেও রেখেছি। তো কচুটা তো আমি ভাজলাম, ভেজে এবার সবাই যেহেতু ভালো বলছে, তো সেই কারণে আমি ভাবলাম ছাকা তেলে একটু ভাজি। আর সেটা খেয়ে আমার যে অবস্থা কি খারাপ হয়েছে দেখো, এতখানি কচু আমি ফেলে দিলাম, দেখতে পাচ্ছি যেখানে আনাজ কাটছিলাম ওখানে ফেলে দিলাম। সেটা খেয়ে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। গাছে ছিল ভাগ্যিস লেবুটা, কারণ বাড়িতে লেবু আনাও ছিল না, তো সেই লেবু খেয়ে এখন আমাকে প্রাণ বাঁচাতে হলো। মানে এইরকমভাবে গলা চুলকাতে আমার কোনো দিন আমি মানে আমার জ্ঞানে আমি মানে দেখিনি। তো এই প্রথম মানে কচু খেয়ে আমার এই অবস্থা হলো। এদিকে সবাই বলছে এই কচু দিয়ে মাছের ঝোল খাওয়া যায় রান্না করে, এই কচু খুব ভালো, সবাই চাইছে কেটে সবাইকে দিয়েওছি, কিন্তু আমার যে এই অবস্থা হবে আমি ভাবিনি। তো রান্নাবান্না হয়ে গেছে, সব খাবার দাবার ঘরে নিয়ে এলাম, ঘরেই তো খাই আমরা। আর কচু ভাজা করে মানে কচু ভাজা খেয়ে এমন অবস্থা হয়েছে যে বলার কথা নেই। তাদের করে গাছে দুখানা লেবু ছিল, এখন তো লেবুর সিজন না, লেবুর সিজন মানে গরমে, তো দুখানা লেবু ভাগ্যিস ছিল। আর ঘরেও এক্সট্রা করে লেবু আনা ছিল না, ওই লেবু আগে কাটলাম, কেটে খেয়ে ভালো করে রসটা চারিদিকে মাখালাম, তারপর বাঁচলাম। আমি আর ওই কিছু রান্না করছি না, অনেক হয়েছে। আর খাওয়ার দরকার নেই, যে যা পারে খাবে, সবাইকে দিয়ে দিয়েছি কেটে কেটে, আর যেটুকু যা আছে ও যে চাইবে তাকে দিয়ে দেবো, আমি আর রান্না করছি না। 2টো বাজে, চলো ভাত টাত খেয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা আবার চাঁদ মালা করতে হবে। চলো বসো ভাত বাড়ি, রান্নার মানে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই চলো। তো ওদিক থেকে মা হচ্ছে মাছের তেল আর একটা চচ্চড়ি করেছে সেটা পাঠিয়েছে, আর এই যে ভাত, আর হচ্ছে আমি তো মাছের ঝোল করেছি, আর যে কচুটা ভেজেছিল ওটা একদম টান মেরে ফেলে দিয়েছি। আর এই যে এই চচ্চড়িটাও মা করেছে, আর এই যে এটা হচ্ছে আমার তৈরি মাছের ঝোল। তো এই দিয়ে আজকে ভাত খেয়ে নেবো। যাই হোক, কচুর হাত থেকে অনেক কষ্টে প্রাণটা আজকে বাঁচিয়েছি, কোনো মতে ভাতটা খাবো, আমার গলা এখনও পর্যন্ত ব্যথা। আর এই যে বাঁধাকপি রান্না করেছি সেটা, তো এখন এদের দিয়ে দেবো খেতে, আর আমিও খাবো, আর জীবনে কচু খাচ্ছি না। তো যাই হোক চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে কালকে নতুন